আজ আমরা ক্লাস 5-এর এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা এই যে 33 পাতার যে অঙ্কগুলি আছে এগুলো আজকে সলভ করব। দেখো এখানে প্রথমে আছে 6, 1, 2, 5, 8। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা লিখতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা লেখার জন্য আমরা কীভাবে লিখব? প্রথমে যেটা বড় সংখ্যা, প্রথমে বড় সংখ্যা কোনটি আছে? 8। তাহলে আমরা এখানে প্রথমে কত লিখব? 8। তারপরে কত? 6। তারপরে বড় সংখ্যা 5, তারপরে 2, তারপরে 1। তাহলে 86,521 এটা হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর যখন ক্ষুদ্রতম সংখ্যাটা লিখব তখন উল্টে লিখব, উল্টে 1, 2, 5, 6, 8 এটা হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। পরের দেখো দেওয়া আছে 0, 8, 3, 2, 1। তাহলে এখানেও বৃহত্তম সংখ্যা যখন আমরা লিখব তখন বৃহত্তম সংখ্যা লিখব এইভাবে। প্রথমে বড় সংখ্যাটা লিখব 8, তারপরে 3, 2, 1, 0। তাহলে এখানে সংখ্যাটা কত হলো? 83,210। তাহলে এটা হবে বৃহত্তম সংখ্যা। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় যদি আমরা ছোটোটা সংখ্যাটাকে আগে লিখি, অর্থাৎ 0, 1, 2, 3, 8, তাহলে এটা ক্ষুদ্রতম সংখ্যা হবে, কিন্তু এটা হয়ে যাবে কত? 4 অঙ্কের সংখ্যা, যেহেতু প্রথমে শূন্যটাকে আমরা ধরব না। তাহলে এইভাবে লিখলে কিন্তু এই অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে লিখব? 5 অঙ্কের। 5 অঙ্কে যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখব তখন আমাদের এই প্রথম দুটো সংখ্যাকে চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ 1, 0, 2, 3, 8 এটা হবে তখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু উপরেরটা কত হয়েছে? 4 অঙ্কের সংখ্যা, সেই জন্য উপরেরটা ভুল। 5 অঙ্কের সংখ্যা হবে 10,238। পরের দেখো আছে 3, 7, 8, 9, 0। তাহলে এখানেও বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা হবে 9, 8, 7, 3, 0। আর ক্ষুদ্রতম সংখ্যা কী করব? ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা 0 লিখি তাহলে ভুল হয়ে যাবে। প্রথমে 0 লিখলে 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তার জন্য আমরা কি করব? 3, 0, 7, 8, 9 এটা হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। পরের দেখো আছে 2, 3, 9, 6, 4। তাহলে এখানেও 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 9, 6, 4, 3, 2 অর্থাৎ 96,432। আর ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? 2, 3, 4, 6, 9 এখানে 0 নেই। তাহলে আমরা এইভাবে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের রাখা বেল আইকনটি প্রেস করবে। যদি কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো।